আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আমার মতো এরকম প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন মোবাইল ফোনের সাহায্যে। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই কিভাবে আপনার মতো এইরকম প্রফেশনাল বা গ্লোয়িং থাম্বনেল তৈরি করব। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমার মতো এইরকম গ্লোয়িং থাম্বনেল তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিব। তার আগে যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে বাজিয়ে দিবেন। যদি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে দিব। তো সবাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন, আর যদি স্কিপ করেন তাহলে এখনই স্কিপ করে চলে যান। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমি সরাসরি এখান থেকে চলে যাব গুগল প্লে স্টোরে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি গুগল প্লে স্টোর। আপনারা যদি অ্যাপ স্টোর ব্যবহার করে থাকেন তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা সিম্পলি সার্চ বারে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে। তো পিক্সেল ল্যাব লেখার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি অ্যাপস চলে আসবে। আপনাদের সুবিধার্থে আমি অ্যাপসটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে, যার জন্য আমি এখান থেকে ওপেনের উপর ট্যাপ করে দিচ্ছি। তো ওপেনের উপর ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে তো সিম্পলি আমি কি করব, ওপেনের উপর ট্যাপ করার পর এখান থেকে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো এই পিক্সেল এডিটর যে অ্যাপ্লিকেশন রয়েছে বা পিক্সেল ল্যাব যেটা বলেন না কেন, এইখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন প্রফেশনাল থাম্বনেল। তো তারপরে এখান থেকে আপনারা এরকম ইন্টারফেস আসবে, 3 ডটে ট্যাপ করবেন। তো বন্ধুরা সিম্পলি 3 ডটে ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পারবেন ইমেজ সাইজ। তো আপনারা সিম্পলি ইমেজ সাইজের উপর ট্যাপ করে দেবেন। ইমেজ সাইজে ট্যাপ করার পর এখানে একটি অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ট্যাপ করবেন। অ্যারোতে ট্যাপ করার পর এখানে ইউটিউব থাম্বনেল রয়েছে, তো ইউটিউব থাম্বনেলের উপর ট্যাপ করে দেবেন। তারপর এখানে আপনারা ওকেতে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, ওকেতে সিলেক্ট করার পর আপনারা কী করবেন, সিম্পলি এইখানের উপর ট্যাপ করে দিবেন। তো এইখানের উপর ট্যাপ করার পর আপনারা কী করবেন, এখানে একটি ডিলেট বাটন পেয়ে যাবেন। তো বন্ধুরা সিম্পলি আপনারা এই ডিলেট বাটনের উপর একবার ট্যাপ করে দেবেন। তো এখান থেকে আমি ডিলেট বাটনের উপর ট্যাপ করার পর আবারও এইখানে ট্যাপ করে দিচ্ছি। তো এখানে আবারও আমি ট্যাপ করে দিব। তো এখানে ট্যাপ করার পর এখন আপনাদের কী করতে হবে বন্ধুরা, সিম্পলি আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বর যে অপশনটা রয়েছে এই অপশনের উপর ট্যাপ করবেন। তো এই অপশনে ট্যাপ করার পর এখানে আপনারা কালার দেখতে পারবেন। তো এখানে কালার অপশনে ট্যাপ করে দিবেন। তো কালার অপশনে ট্যাপ করার পর বন্ধুরা সিম্পলি আমি সবসময় যে কালারটা ব্যবহার করে থাকি এই কালার এবং এই কালার, তো আপনারা এইভাবে কালার তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে আমি এটাকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি আজকে একটু ডিফারেন্ট দিব। তো এই কালারটা দিয়ে দিলাম। তো এই কালারটা দেওয়ার পর বন্ধুরা সিম্পলি এখান থেকে কী করব, এখানে দেখতে পাচ্ছেন যে আমার কালারটা কিন্তু হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে আবারও এডিট করতে পারবো। তো এখান থেকে এটার উপর ট্যাপ করে এখান থেকে এইভাবে কালোটাকে একটু নামিয়ে দিব। তো কালো নামার পর তো এখন আমি কী করবো বন্ধুরা, যদি আপনাদের না হয় তো আপনারা সিম্পলি ঠিক করে নেবেন। তো এখান থেকে এখন আমি টিক করে নিলাম। তো এখন আমি কী করবো, সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক রয়েছে, টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। তো টিক মার্কের উপর ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমি কী করব, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। তো সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ট্যাপ করে দিব। তো ফ্রম গ্যালারিতে ট্যাপ করার পর ফ্রম গ্যালারিতে আমরা ট্যাপ করে দেবো। তো ফ্রম গ্যালারিতে ট্যাপ করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আপনারা সিম্পলি আপনাদের যে কোনো একটি পিক দিয়ে দিবেন, আপনারা আগে থেকে ছবি তুলে রাখবেন। তো বন্ধুরা এখান থেকে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন। তো আমি সিম্পলি কী করব, আমি এই ছবিটা দিয়ে দিব। তারপর এখান থেকে কী করব বন্ধুরা, সিম্পলি আপনাদের সামনে একটি ক্রপের অপশন চলে আসবে। তো আমি এখান থেকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্রপের অপশন চলে আসছে। তো এখান থেকে আমি এটাকে কম করে দেবো। তো এখান থেকে আমি এতটুকু করে দিলাম। তো এতটুকু করার পর বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে। তো টিক মার্কের উপর ক্লিক করে দিচ্ছি। তো টিক মার্ক ক্লিক করার পর এখন আমি এটাকে একটু বড় করে দিব। তো বন্ধুরা এখান থেকে এখন আমি কী করবো, সিম্পলি আবারও এই যে এই অপশনটা রয়েছে এই অপশনের উপর ট্যাপ করবো। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন ক্রপ নামে একটি অপশন রয়েছে, এই ক্রপের উপর ট্যাপ করব। তো ক্রপে ট্যাপ করে আমি সিম্পলি এখানে অপশনে ট্যাপ করে দিব। তো এখানে ট্যাপ করলে আমার ছবিটা উল্টো দিকে হয়ে যাবে। তো এখন আমি উল্টো দিকে করে এটাকে কী করছি, এখানে বসিয়ে দিব। তো একটু বড় করে আপনারা বসিয়ে দেবেন।
তো আমি সিম্পলি এতটুকু রেখেই করে নিচ্ছি। তো এখন আমি কী করবো বন্ধুরা, সিম্পলি আপনারা ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনারা কী করবেন, আবার এর যে ছবিটা রয়েছে এটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা সিম্পলি চলে আসবেন এইদিকে। তো এইদিকে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন স্ট্রোক রয়েছে, তো স্ট্রোকের উপর ট্যাপ করবেন। স্ট্রোক থেকে ইনেবল করব, এটাকে ইনেবল করে দিবেন। তো ইনেবল করার পর বন্ধুরা এখান থেকে আপনারা সিম্পলি যে কোনো একটি কালার দিতে পারেন। তো আমি এখান থেকে সাদাটা সিলেক্ট করে দিলাম। তো এখন আমি কী করবো বন্ধুরা, সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আরও এদিকে রয়েছে অপশন। তো এদিক থেকে আমি এই যে শেডো যে অপশনটা রয়েছে শেডো অপশনে ট্যাপ করে দেবো। তো শেডো অপশনে ট্যাপ করার পর এখান থেকে এটাকে আমরা ইনেবল করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজেই প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি এটাকে টিকমার্ক করে দিব। তো বন্ধুরা এখান থেকে আমি টিকমার্ক করে দিলাম। তো টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটি শেডো রয়েছে, এই শেডোর উপর ট্যাপ করে দেবো। তো এখান থেকে এটাকে ইনেবল করে এখান থেকে আপনারা পূর্বে যেই কালার দিয়েছেন সেই কালারটি এখানে দিয়ে দিবেন। তো আমি এই কালারটা দিয়েছিলাম। তো এখন এটাকে একটু আমরা কমিয়ে দিব, ব্লার ফ্রিকোয়েন্সিটা একটু কমিয়ে দিলাম। তো এখন আমি কী করবো, সিম্পলি এখান থেকে বন্ধুরা এখান থেকে আমি সরাসরি চলে যাব। এখানে দেখতে পারবেন শেপস যে অপশনটা রয়েছে এটার উপর চলে যাব। তারপর এখান থেকে এটাকে ওকেতে সিলেক্ট করে এখান থেকে আমি কী করব, কালার অপশনে চলে যাব। তো কালার অপশনে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমি যে কোনো একটি কালার দিয়ে দিব। বর্তমানে লাল দিলাম, পরে চেঞ্জ করে নেব। তো এখন আমি কী করব, এটাকে একটু লম্বা করে নেব। তো এখান থেকে আমি এটাকে লম্বা করে নিচ্ছি। তো এটাকে লম্বা করার পর এখান থেকে আমি কী করব, তো বন্ধুরা এটাকে লম্বা করার পর এখান থেকে অপাসিটি পেয়ে যাবেন। অপাসিটিটাকে আপনারা একটু কমিয়ে দেবেন। তো অপাসিটি কমিয়ে নেওয়ার পর এখানে আমি কী করব, এখান থেকে এটা উপর দিয়ে তুলে দিব। তো এখান থেকে উপরে তুলে দেওয়ার পর এখানে আমাদের তো এখন আমাদের কী করতে হবে, সিম্পলি এখান থেকে এদিকে আসতে হবে। এদিকে এসে আমাদের কালার যে অপশনটা রয়েছে, তো কালার অপশনে ট্যাপ করে এখান থেকে আমাদের এখানে ট্যাপ করে দিতে হবে। তো এখানে ট্যাপ করার পর বন্ধুরা সিম্পলি আমাদের যেই কালারটা দিতে চাচ্ছি তো সেই কালারটা এখান থেকে আমি দিয়ে দিব। তো এখান থেকে আমি সিম্পলি হলুদ দিয়ে দিব। তো হলুদ দেওয়ার পর এখান থেকে আমি তো এটাকে আপনারা একটু কমিয়ে দেবেন। তো এখান থেকে এটাকে আমি কমিয়ে নিচ্ছি। তারপর ওকেতে সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিব। তো ওকেতে করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো এখন একটু এ পাশে দেখতে পাচ্ছেন একটু ব্ল্যাকটা কমেছে। তো এখন আমাদের এটা কিন্তু একটু সুন্দর লাগছে। তো এখন আমি কি করব, সিম্পলি বন্ধুরা এখান থেকে এই যে এড অপশন রয়েছে এই টেক্সট দিতে হবে। তো এখান থেকে আমি কি করব, প্রথমত এখান থেকে আমি লিখে দিব কিভাবে। তো আমি এখান থেকে লিখে দিলাম। তো বন্ধুরা আপনারা সিম্পলি লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিলাম কিভাবে আমার মতো। তো এখান থেকে আমি লিখে দিলাম কিভাবে আমার মতো। তো এখান থেকে আমি কিভাবে আমার মতো দেওয়ার পর এখন আগে আমি এখান থেকে এই যে এড করবো, এখান থেকে প্লাস এখানে ট্যাপ করে এখান থেকে ফ্রম গ্যালারিতে ট্যাপ করে দেবো। তো ফ্রম গ্যালারিতে ট্যাপ করার পর বন্ধুরা সিম্পলি আমি কী করব, তো ফ্রম গ্যালারিতে ট্যাপ করার পর এখান থেকে আমাদের গ্যালারি থেকে যে কোনো দুইটি থাম্বনেল দিতে হবে। তো এখান থেকে আমি যে কোনো দুইটি থাম্বনেল দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি কয়েকটা থাম্বনেল দিয়ে দিব। তো বন্ধুরা এখান থেকে আমরা এই থাম্বনেলটা দিয়ে দিব। তো এই থাম্বনেলটা এখান থেকে কি করব, এখান থেকে এইভাবে রেখে তারপর কি করব, আবার প্লাস আইকন তারপর ফ্রম গ্যালারি। তো আবারও আরেকটি থাম্বনেল দিয়ে দিব। তো এখান থেকে এই থাম্বনেলটা দিয়ে এখান থেকে ওকেতে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে এইভাবে এটার সাইজটাকে একটু ছোট করে নিব। তো এখান থেকে তো এখান থেকে আপনারা সাইজ যদি ঠিক করতে চান, সঠিক সাইজ যদি এটার সেম দিতে চান তাহলে এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে এটার হচ্ছে 32। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এখান থেকে আমরা 32 করে দিলে কিন্তু এটার সমান হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটার সমান হয়ে গেল। তো এখন আমি এই দুটিকে একটু উপর দিকে রেখে দিব। তো এখানে এইভাবে রেখে দেওয়ার পর তো বন্ধুরা এখান থেকে আবার প্লাস আইকন তারপর ফ্রম গ্যালারি থেকে আমি কী করব, একটি স্টিকার দিয়ে দিব। তো এখান থেকে আমি স্টিকার দিয়ে দেওয়ার জন্য এখান থেকে আমি চলে যাব। তো এখান থেকে আমি একটি স্টিকার দিয়ে দিব। তো এই স্টিকারটা দিয়ে দিলাম। তো এই স্টিকার দেওয়ার পর এখান থেকে এটাকে সিম্পলি কালারটাকে চেঞ্জ করে নিব। তো এখান থেকে আমি সাদাটা দিয়ে দিচ্ছি। তো সাদা দেওয়ার পর এখান থেকে সিম্পলি
এইভাবে করে দিলাম। তো এটাতে সুন্দর লাগছে না, যদি আপনাদের এটা সুন্দর না লাগে আপনারা আপনাদের গ্যালারি থেকে স্টিকার আপনারা সিম্পলি লিখে দেবেন এরু স্টিকার পিএনজি, তাহলে আপনারা গুগল প্লে স্টোর গুগলে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। তো এখান থেকে একটু বড় করে দিচ্ছি, সঠিক মাপে আপনারা বসিয়ে নেবেন। তো এখান থেকে আমি এটাকে এই দিকে আনবো, এখান থেকে এইভাবে করে এটাকে আমি নিচে নিয়ে যাব এইভাবে। তো এখন আমি কি করব বন্ধুরা, সিম্পলি কিভাবে আমার মতো লিখে দিলাম। তো কিভাবে আমার মতো লেখার পর বন্ধুরা সিম্পলি এখান থেকে এখন আমি আপনারা যদি একটু জুড়ে আওয়াজ শুনে থাকেন তাহলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কীভাবে আমার মতো লেখার পর এখন আমি এখান থেকে চলে যাব কালার অপশনে। তো কালার অপশনে যাওয়ার পর বন্ধুরা সিম্পলি আমি কী করব, যে কোনো একটি কালার সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমি ব্ল্যাকটাকে সিলেক্ট করে দিলাম। তো ব্ল্যাকটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি চলে যাচ্ছি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্টে অপশনে যাওয়ার পর এখান থেকে মাই ফ্রন্ট অপশনে চলে যাব। আপনারা যদি ফ্রন্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এখান থেকে আমি ফ্রন্ট দিয়ে দিব আমার মতো করে, যে কোনো একটি ফ্রন্ট। তো এই ফ্রন্টটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটাকে একটু ছোটো করে নিব। তো এটাকে একটু ছোটো করার পর বন্ধুরা এখান থেকে আমি সিম্পলি এটার থেকে একটু কালারটা দিয়ে দিলাম কিভাবে আমার মতো। তো এখন আমি লিখে দিব আবার থাম্বনেইল। থাম্বনেইল তৈরি করবে। তো এখান থেকে লিখে দিলাম থাম্বনেইল তৈরি করবে। তো এটা লেখার পর বন্ধুরা এখান থেকে একটু বড় করে দিব। তো একটু বড় করার পর এটাকে এইভাবে রেখে দিব, একটু এই পাশ দিয়ে সরিয়ে এইভাবে রেখে দিব। তারপর এখান থেকে কালার অপশন থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করব। তো এই কালারটা সিলেক্ট করার পর ফ্রন্টে যাব। তো আবার মাই ফ্রন্ট থেকে যে কোনো একটি ফ্রন্ট দিয়ে দিব। তো এখান থেকে আমি তো এই ফ্রন্টটা দিয়ে দিলাম। তো এই ফ্রন্টটা দেওয়ার পর এখান থেকে তো এটাকে আমরা নিচে দিয়ে দিব। তো নিচে এইভাবে দিয়ে দিব। তো এখন তো এখান থেকে আমরা সুন্দরভাবে এডিট করতে হবে। তো থাম্বনেল তৈরি লিখে দিব, শুধু এখান থেকে তৈরি লিখে দিলাম। তো তৈরি লেখার পর এখান থেকে এটাকে আমরা ফ্রন্টটাকে চেঞ্জ করতে হবে। তো ফ্রন্টটাকে চেঞ্জ করার জন্য আবার ফ্রন্ট অপশনে ট্যাপ করব। তো ফ্রন্ট অপশন থেকে মাই ফ্রন্ট, তো এখান থেকে একটি ফ্রন্ট দিয়ে দিলাম। তো এখন আমাদের এটা কিন্তু একটু সুন্দর লাগতেছে দেখতে। তো এখন আমি সিম্পলি কী করব, করবে লিখে দিলাম। তো তারপর এখান থেকে 2024 লিখে দিব। তো করবে 2024। তো এখান থেকে আমি লিখে দিলাম করবে 2024। তো এখন এটাকে আমরা একটু কালার কাটিং করতে হবে। তো তার জন্য একটি কালার দিয়ে দিলাম। তো এখান থেকে আমি যে কোনো একটি কালার দিয়ে দিব। তো এই কালারটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা কী করব, এখান থেকে এখানে দেখতে পারতেছেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড অপশনে ট্যাপ করে দিব। তো ব্যাকগ্রাউন্ড অপশনে ট্যাপ করার পর এটাকে ইনেবল করে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো এখান থেকে আমি সিম্পলি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। তো এখন আমি কি করব বন্ধুরা, সিম্পলি এখান থেকে এডিটে এখান থেকে এইভাবে একটু স্পেস করে দেবো। তো এখন আমি কী করব, এখানে দেখতে পারতেছেন। এখন বন্ধুরা আমার কি করব, এখান থেকে এই যে ফ্রন্টটা রয়েছে এটার মধ্যে একটি সুন্দরভাবে একটি ব্যাকগ্রাউন্ড আর কি দিতে হবে। তার জন্য এখান থেকে এই যে অপশন রয়েছে এই অপশন থেকে শেপস অপশনের উপর ট্যাপ করে দেবেন। বন্ধুরা শেপস অপশনের উপর ট্যাপ করার পর এখান থেকে আপনারা এইটাকে বড় করে দেবেন, সাইজ করে দেবেন সুন্দর করে এইভাবে। তো এখন এখান থেকে এই সাইজটা করে এখান থেকে আপনারা সবসময় আমার থাম্বনেইলে দেখতে পারবেন এইভাবে কিন্তু আমি দিয়ে থাকি। তো এখান থেকে আমি এইভাবে করে দিব। তো এইভাবে করার পর এখান থেকে আমি কালারটাকে দিয়ে দিব, যে কোনো একটি কালার দিলাম। তো এখন আমি এখান থেকে এটাকে একদম নিচে নিয়ে যাব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার যেই ছবিটা রয়েছে এটার নিচে নিয়ে নিব। তো এখানে আমি এখান থেকে আমার ছবির নিচে নিয়ে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থাম্বনেইলটা তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো এখন আমি কী করবো, এটাকে সুন্দর করে এটাকে আমরা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করে নেব। তার জন্য এখান থেকে
ও তার আগে একটি ইউটিউবের লোগো দিয়ে দিব। তো ইউটিউবের লোগো আপনারাও গুগল থেকে পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন, লিখে দেবেন ইউটিউব লোগো পিএনজি। তো ইউটিউব লোগো পিএনজি লেখার পর বন্ধুরা আপনাদের সামনে লোগো ইউটিউবের বিভিন্ন লোগো চলে আসবে, তো আপনি দিয়ে দিবেন। তো আমি এই লোগোটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এটাকে বসিয়ে দিব। তো এখান থেকে আমি এখানে বসিয়ে দিলাম। তো এখান থেকে বসানোর পর তো বন্ধুরা এখান থেকে বসানোর পর এখন আমি এটাকে সম্পূর্ণটাকে লক করে দিব। তো এখান থেকে যতটা রয়েছে সবগুলোকে আমি লক করে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমি লক করে দিলাম। তো বন্ধুরা এখান থেকে আমি লক করার পর এখন আমি সিম্পলি কী করব, এটাকে ডাউনলোড করতে হবে। তার জন্য এখানে দেখতে পারতেছেন এই যে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড বাটনের উপর ট্যাপ করে দেবো। তো ডাউনলোড বাটনে ট্যাপ করার পর ইমেজ ডাউনলোড, তারপর এখান থেকে এই যে এরো যেই অপশনটা রয়েছে এরো অপশন ট্যাপ করে দেবো। তো এরোতে ট্যাপ করার পর আপনার যদি হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তো হাই কোয়ালিটি দিতে পারেন, অথবা আল্ট্রা কোয়ালিটিতেও ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা এখান থেকে এরোতে ট্যাপ করব। এরো থেকে আমি সিম্পলি পিএনজিতে ক্লিক করব। পিএনজিতে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ট্যাপ করে দেবো। সেভ টু গ্যালারিতে ট্যাপ করার পর বন্ধুরা আমাদের এটা কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে সেভ হয়ে যাবে গ্যালারিতে। তোমরা দেখতে পাচ্ছেন সেভিং ইমেজ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো প্রফেশনাল বা আমার মতো থাম্বনেল যেভাবে তৈরি করতে পারেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আজকে দেখিয়ে দিলাম। আজকে ভিডিওটা একটু লং হয়েছে হয়তো, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ইউটিউব টিপস সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা আর 50টা সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দিন, তাহলে লাইভ করব, লাইভে সবার চ্যানেল চেকিং করব, কোনো কোড ছাড়াই ফ্রিতে প্রমোট করে দিব। তো বন্ধুরা এখন আমি কি করছি, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।